আজকে আপনারা নারী শক্তি এখানে আছেন, আমি অরিজিৎ হিসাবে আপনাদের চরণ ধরে প্রার্থনা করে যাই, বাড়িতে যদি ঝাঁটা থাকে, গ্রামে যদি কোনো মহিলাকে দেখে সনাতন ধর্মকে অপমান করে চলে যাচ্ছে পিতার কাছে, সেই ঝাঁটাটা নিয়ে তার গায়ে বেশ কয়েকটা তাড়িয়ে দেবেন সমাজ থেকে। সনাতন ধর্মকে তুমি সম্মান করতে পারো, অপমান কি করে? এই সমাজে থাকতে গেলে, এই মুকুন্দ দিঘিতে থাকতে গেলে সনাতন ধর্মকে সমর্থন করতে হবে, সনাতন ধর্মকে ধরে রাখতে হবে হৃদয়ে যখনই যেখানে দেখবেন। আর সব থেকে বড় কথা, এই সনাতন ধর্মের শত্রু হলো সনাতনীরা। সনাতনীরা সব থেকে বড় শত্রু। এই সনাতনীগুলোর লোভ, আর সেই লোভগুলো নারী জাতি হিসাবে মা দুর্গার মতো আপনাদের হতে হবে, মা কালীর মতো হতে হবে। রক্তবীজের গলা কেটে যেমন রক্ত পেয়েছিল মা কালী, এই অসুর মুক্ত করেছিল, ঠিক আপনাদের তো সেই পথটা নিতে হবে। যদি না পারেন আমি আছি, ফোন করবেন একটা। সংগঠন অলরেডি পশ্চিমবঙ্গে বহু জায়গায় তৈরি হয়ে গেছে, যারা সনাতন ধর্মের অপমান করে। অন ক্যামেরায় আমি বলে গেলাম, এরকম বহু জায়গা আছে, তার মধ্যে আমি আছি। কারণ আমি সনাতনী নিজেকে মনে করি যে আমি অনেক জন্মের সৌভাগ্য করেছিলাম, এমন একটা ধর্মে আসতে পেরেছি। আর দুর্ভাগ্য করে জন্মগ্রহণ করেও এই সনাতনীদের সৌভাগ্য হয়েও তারা দুর্ভাগ্যবশত চলে যায় অন্য ধর্মে। সেই মানুষগুলোর জন্য আমি জানাই, একবার তুমি আর একবার ফিরে এসো। কয়েকদিন আগে ফেসবুকে দেখবেন একটা ইসলামেরই ছেলে, এটা সব থেকে বড় গর্বের কথা, যে ছেলেটি ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত, সে নিজে তার বাড়ি আমাদের এই বারাসাতে ইসলাম ধর্ম সমাজকে পরিত্যাগ করেছে। কেন? সে নিজে মেনে নিতে পারেনি এটা ইসলামের শিক্ষা হতে পারে না কোনো একটা জাতিকে নির্দিষ্ট টার্গেট করে তাকে মারা। কারণ পর ধর্ম সহিষ্ণুতাই হলো মানুষের ধর্ম। অন্যের ধর্মকে তুমি সম্মান করো, নিজের ধর্মকে পড়াশোনা করে জানো। কিন্তু এই মূর্খ জানোয়ার কুকুরের মতো মানুষগুলো, তারা তো পেরে উঠছে না শিক্ষায়, সনাতন ধর্মের শিক্ষায়। তাই সনাতন ধর্মকে দমানোর জন্য বন্দুক ব্যবহার করছে, হিংসা ব্যবহার করছে, কিন্তু তারা জানে না এই ভারতের মাটিতে মহিষাসুর যেমন জন্মগ্রহণ করেছিল, আর সেই মহিষাসুরকে বধ করার জন্য নারী জাতি হিসাবে মা দুর্গা এসেছিল। রক্তবীজ যেমন জন্মগ্রহণ করেছিল, রক্তবীজকে মারার জন্য নারী জাতি হিসেবে মা কালী এসেছিল। শত শত কৌরব যখন ভারতবর্ষকে অশান্তি করেছিল, তখন শত কৌরবকে মারার জন্য পঞ্চ পাণ্ডবী যথেষ্ট ছিল। কারণ পঞ্চ পাণ্ডবের মাথা ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এখানে 4 ঘন্টা বসে কীর্তন শুনে ভগবানের কৃপা পাবেন? কোনোদিন না। তাহলে কেন বসবেন? একটা পথ তৈরি হতে পারে, যে পথ আমাদের দেখাতে পারে ভগবানকে কিভাবে পাওয়া যেতে পারে। বিষয় যদি না ছাড়তে পারি, আমাদের মধ্যে লোভ, লালসা, এগুলো যদি না ছাড়তে পারি, অহংকার যদি না ত্যাগ করতে পারি, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। কিন্তু আমরা নিচু হতে চাই না, আমরা উঁচু হতে চাই। লোভ আমাদের মধ্যে প্রত্যেকের আছে। সামান্য হরিনামের জন্য চাঁদা চাইতে গেলে আমরা নিজেরা বলি পরের সপ্তাহে এসো, তাই না? যদি বলি 200 টাকা চাঁদা, এত কেন চাঁদা? এই যে আমাদের সনাতনীদের মধ্যে এই যে ওই 200 টাকার প্রতি লোক, তাতে কোনোদিন গৌর কৃপা পাওয়া যায় না। আজ থেকে 550 বছর আগে, 550 বছর আগে যখন এই পশ্চিম বাংলাটা মুসলমানরা শাসন করত, মুসলমানদের যিনি রাজা ছিলেন তার নাম ছিল নবাব হোসেন শাহ। তা সেই হোসেন শাহ তার দরবারে 2 জন কর্মচারী রেখেছিলেন, 2 হিন্দু ছেলে, সনাতনী ছেলে। কিন্তু নিজে থেকে তাদের 2 জনের মুসলমান নাম রেখেছিলেন। একজনের নাম রেখেছিলেন দাবির খাস, আর একজনের নাম সকার মল্লিক। 2 জনে হিন্দু। তৎকালীন দিনে তাদের 2 জনকে এত মাইনে দিতেন হোসেন শাহ, কারণ এত ভালোবেসে ফেলেছিলেন ছেলে দুটোকে। তাদের কাছে সেই সময় তৎকালীন দিনে 10,000, 1-2,000 নয়, 10,000 পিস সোনার টাকা জমে গিয়েছিল। তাদের মধ্যে এত টাকা ছিল। কিন্তু ওই আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার রামকেলিতে ছিল রাজার দরবার, আর ওখানেই এই দাবির কাজ সকার মল্লিক থাকতো। এক সময় চৈতন্য মহাপ্রভু যখন এলেন আমাদের বাংলাতে, ওই মালদার রামকেলি বলে একটা জায়গা আছে, সেখানে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। আর যখন গেল, এই দাবির কাজ আর সকার মল্লিকের চৈতন্য মহাপ্রভুকে দেখার ইচ্ছে হলো, বৈরাগ্য বিদ্যা শেখার ইচ্ছে হলো। তা 2 জনে কি করবে? চৈতন্য মহাপ্রভুকে দেখবে, প্রণাম করবে, প্রণামী স্বরূপ 2 ভাইয়ে 2টো সোনার টাকা নিয়ে গেছে। কিন্তু বাবা, যেই নিয়ে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে একবার নয়নটা দিয়েছে চৈতন্য মহাপ্রভুর দিকে,
দাবির কাজ সকাল মল্লিককে বলছে, এই ভাই ভাই একবার মানুষটার দিকে তাকিয়ে দেখেছিস? সকাল মল্লিক বলে, আমি তো নয়ন সরাতেই পারছি না। আচ্ছা ভাই, তুই একবার তোর হাতে যে সোনার টাকাটা আছে, ওই সোনার টাকাটার যে জ্যোতি, ওর যে রংটা, আর ওই মানুষটার গায়ের রংটার সাথে মেলাতো, কোনটা তোর কাছে বেশি ভালো লাগছে? সকাল মল্লিক বলে, ভাই আমি বলবো। বল না ভাই, শুনতে চাইছি। বলে, জানিস আমার মনে হয় না, আমি যা দেখছি ওই মানুষটার রঙের জ্যোতি এই সোনার জ্যোতির থেকে অনেক 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 বেশি। মানে বলে, আমার কাছে মনে হয় এই সোনাটা যেন অতি তুচ্ছ। কি বললি? তার মানে সোনাটার কোনো দাম নেই? বলে না। তাহলে আমাদের ঘরে যে 10,000 পিস সোনা আছে, বলে ওর তো কোনো দামই নেই ওর কাছে। তাহলে এক কাজ করি, ওই সোনাকে আমরা আজ থেকে বিতরণ করে দিই। দুই ভাই 10,000 পিস সোনাকে যেরকম হরিণুটের বাতাস হয়, এই গামলাংলায় বিতরণ করে দিয়েছিল। দিয়ে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চরণ জড়িয়ে ধরেছিল। সেই দুই ভাইকে মহাপ্রভু কৃপা করলেন, দুটো নাম দিলেন দুজনকে। তারা দুজনই আমাদের বৈষ্ণব সমাজের 6টা গোস্বামীর মধ্যে 2 গোস্বামী হয়েছিল। একজনের নাম রূপ গোস্বামী, আর একজনের নাম সনাতন গোস্বামী। রূপ গোস্বামী কার নাম দিলেন মহাপ্রভু? না, যে মহাপ্রভু রূপটা দেখে বলেছিল যে ওই মহাপ্রভুর রূপটা আর এই সোনার রূপটা, সোনাটা তুচ্ছ, তাকে মহাপ্রভু রূপ গোস্বামী দিলেন। আর যে ওই দাবির কাজ 10,000 স্বর্ণ মুদ্রা বাংলায় দিয়ে গেলেন, যার টাকায় আজকে অনেক মন্দির আছে, তার নাম দিলেন সনাতন। কেন? যে নিজের জন্য সামান্য সঞ্চয় করে, সমাজের জন্য যে বেশি কাজ করে, সেই হলো প্রকৃত সনাতনী। তাই তাদের দুজনের নাম দিলেন। তাই নরোত্তম দাস ঠাকুর শেষের লাইনটা তাদের দুজনকে মেনশন করেই লিখলেন। শেষ লাইনটা, রূপরধু নাথ পদে রোহক মনের আজি প্রার্থনা করই সদা, আমার ঠাকুর নরোত্তম দাস। তাই গৌর আমার, গৌর আমার, গৌর আমার প্রাণের ভগবান। ওই গৌর 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 আমার আমাদের প্রাণের ভগবান। सुंदर जीव की, दयाल निताई चाँद की, नवद्वीप धाम की, हरि नाम संकीर्तन की। एक गौर नाम गावा जाबे की? गावा जाबे? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কতটা প্রিয়, কতটা ভালোবাসলে তার কৃপা পাওয়া যায়, তার প্রমাণ আপনারা পেলেন। তবে সত্যি ভালোবাসে এই জগতে। আজকে এই ছেলেটাকে দেখছেন, জানেন গত রাত্রে ওর বিয়ে হয়েছে? জানেন? কালকে আমি কীর্তন শেষ করে ওকে বিয়ে দিয়েছি। মানে আমার সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত কীর্তন ছিল। আমিও যেদিন বিবাহ করি সেদিনও আমার কীর্তন ছিল বেলুর মঠে। আমি রাত্রি 10টা থেকে 2:15 পর্যন্ত কীর্তন করেছি, বৈশাখ মাসের 27 তারিখে, মানে কয়েক বছর আগে। সেই কীর্তন সেরে রাত্রি 3টে থেকে সকাল 7টা পর্যন্ত বিয়ে করেছি। আমি এদেরকেও বলেছি এই পথেই থাক, এইভাবেই হবে। কালো কীর্তন সেরে ওর বিয়ে শুরু হয়েছে রাত্রি 1টা থেকে সকাল পর্যন্ত। কিন্তু আজকে ওকে বারণ করলাম, তুই আজকের দিনটা অন্তত যাস না। ও বললো, দাদা আমি থাকতে পারবো না, এটা প্রেম। আমি কত টাকা দেবো বলুন? টাকাটা যদি মেনশন করতো
হয়তো আমি ওকে 1000 টাকা দেব, কিন্তু এই 1000 টাকার থেকে আজকে বাড়িতে থাকাটা গুরুত্বপূর্ণ। কোনো পালিয়ে গিয়ে নয়, সবার সম্মতিতেই হয়েছে বিয়েটা, সবাই থেকে হয়েছে ঠাকুরকে সাক্ষী রেখে। কিন্তু তবু ওই ছেলেটা কেন ছুটে এসেছে জানেন? ও বলে, দাদা একবার যদি গৌর বলে জড়াই ধরে আমি কাঁদতে পারি, আমার মনে হয় জন্মটা ধন্য। যে একবার এর মধ্যে প্রবেশ করেছে বাবা, সে হরিবাসরে বসে কোনো তত্ত্ব খুঁজতে চায় না। যে একবার এর মধ্যে সম্পর্ক তৈরি করেছে, সেখানে বসে কীর্তনিয়া কোন লেভেলের বিচার করে না। যে একবার সম্পর্ক তৈরি করেছে, সে কোনোদিন কারো গলা, কার তাল, কার সুর পদাবলীকে বিশ্লেষণ করে না। সে জানে না আমি ওর মধ্যে ডুবতে পেরেছি, একবার যদি ডুবতে পারি তবেই তো খুঁজতে চেষ্টা করব। তাহলে একটু গাওয়া যাবে সকলে, তারপরে লীলাটা আমরা আস্বাদন করবো ছোট্ট করে। সকলে একটু হাত জড়ো করে গাবে। ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে ওই দয়াল নিতাইয়ের চরণ। একটা মিউজিক তালে তালে করতালি দিয়ে দেহের তালটা ঠিক করুন, তারপরে গাইবেন সকলে। নাও শুরু করুন। তালটা হোক আগে, তারপরে গাইবেন। এবার গাইবেন। ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে দয়াল নিতাইয়ের চরণ, ধর ধর সবে আমার নিতাইয়ের চরণ। ওই গৌর জীবন গৌর মরণ, আমাদের সকলের গৌরাঙ্গই জীবন, গৌরাঙ্গ মরণ। দয়াল নিতাই হল এই অঙ্গের তাহলে গৌর নিতাই আমাদের অঙ্গের ভূষণ, আমাদের জীবন মরণ। তাই আমরা দুই বাহু তুলে একটু উত্তোলন করে গাইব। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে আমার নিতাইয়ের চরণ। প্রভাতে সূর্য উদয় হইতে, সকালে যখন বাবা পূব আকাশে সূর্য ওঠে, আমাদের জীবনে সূর্য উঠেছে। কিন্তু সূর্য ওঠা থেকে আমরা কি করি? আমরা খেলিলাম কত খেলা, প্রতিদিন খেলে চলেছি। কখন? সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি খেলেই চলেছি। ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে, মেয়েটাকে ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, মেয়ের ভালো জায়গায় বিয়ে দিতে হবে, ছেলের চাকরি পাওয়াতে হবে। এই খেলা খেলে চলেছি। কিন্তু খেলতে খেলতে দিন যে আমাদের চলে যাচ্ছে,
যাকে নিয়ে খেলার কথা, যে আমাদের খেলা একবারও হলো না তো বলা। এই পৃথিবীতে সব থেকে বোকা কে? সব থেকে বোকা কারা? সব থেকে বোকা মানুষ। এই যে বৈশাখ মাসে পরশুদিন থেকে ঝড় হচ্ছে না, এমন অনেক মা আছে দেখবেন তাদের গাছে যদি আম থাকে, আমটা কেটে আচার করে রাখে। রাখে না? আচারটা করে রাখে কখন খাবার জন্য? শীতকালে খাবে। আচ্ছা বলুন তো, আজকে আচার করলেন, শীতকালে খাবেন। আজকে আপনি বাড়িতে গিয়ে যে ঘুমাবেন, কাল সকালে যে সূর্য দেখবেন, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে আচারটা করার লাভ নেই। আশা বাঁচবো, খাবো, কিন্তু একবারও ভেবে দেখিনি যে আমি কালকে বাঁচবো কিনা। মানুষ তাহলে বোকা কত দেখলেন। আপনার বলবেন তাহলে আপনিও তো বোকা, এত টাকা নিচ্ছেন কেন, কার জন্য করছেন? না, সত্যি আমরা বোকা। আসল যার জন্য করার করা হলো না, চেষ্টা করি কিছুটা করার, সেই চেষ্টা করুন। সময় তো আমাদের ছিল, তবু একবারও হলো না তো বলা। তাই ভেবে দেখো ওরে মন, এই জগতে কেউ কারো নয়। একটা জিনিস প্রমাণ হয়, এই জগতে কেউ কারো নয় আপন। শুধুমাত্র শেষের দিনে একজনই হবে আপন, সেটাকে আমার গৌর গোবিন্দের চরণ। সত্যি ভালো লাগছে আপনাদের সুন্দর পরিবেশ, তার সঙ্গে দাদার এই সুন্দর সাউন্ড। এই সাউন্ড অনেকের কানে লাগে, লাগুক, তবে সাউন্ড ছাড়া এমন কিছু করুন যেন আরো জোরে তার কানে লাগে। একবার দুই বাহু তুলে আমার সাথে বলুন তো প্রত্যেকে, বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। 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 এইভাবে বললে কানে লাগবে না, আপনাদের মতো আমি বলবো বলো গৌর গৌর জয়। এরকম এমন গান আনন্দ করে তার কানে যেন আরো জোরে লাগে। একবার দুই বাহু তুলে গান, বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। 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 বাহ, বাহ, বাহ। বলো, এই ব্যালকনিতে যারা আছো জোরে গাও না, তোমাদের তো আরো জোরে হবে। বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ। ধর ধর স্বামী দয়াল নিতাইয়ের চরণ। ধর ধর স্বামী আমার নিতাইয়ের চরণ। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ। ধর ধর স্বামী নিতাই গৌর হরি হরি। ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর जीव की, दयाल निताई चाँद की, नवद्वीप धाम की, हरिनाम संकीर्तन की, भक्त वृंद की, ग्रामवासी वृंद की, कमिटी वृंद की, आनंद पेलेन की। তাতেও জয়। আনন্দ পেয়েছেন অনেকক্ষণ, সুন্দর পরিবেশ, এই কারণেই আমি গৌরচন্দ্রীকে একটু বেশি গাইলাম। এবার লীলাটা আমি পরিবেশন করছি। আমি কথা দিচ্ছি আপনাদের হৃদয়ের মাঝে একদম ছবির মতো আঁকিয়ে দিয়ে যাব এই যুগের ভক্ত আপনারা। আর কেমন ভক্ত হলে ভগবান ভক্তটাকে মাথার উপরে রাখতে পারে, তাহলে ভক্তের চরিত্র হিসাবে আমরা গোবর্ধনের জীবনী 3 জন্মের চরিত্র আস্বাদন করব। প্রত্যেকে মন দিয়ে শুনুন, আমি গল্পের মতো করে একটা একটা করে পরিবেশন করছি। প্রথম শুরু করবে যেটা দিয়ে, সেটা হলো এই গিরি গোবর্ধন পর্বতের প্রথম সৃষ্টিটা কবে হয়েছিল। মন দিয়ে শুনুন, এই গিরি গোবর্ধন পর্বতের প্রথম সৃষ্টি হয়েছিল বাবা যে যুগটায়, সেই যুগটার নাম ছিল সত্য যুগ। আমরা সকলে জানি আমাদের 4টে যুগ, নাম কি কি? সত্য, ত্রেতা, দাপর, আর একটার নাম কি?
কলিযুগ। এখন আমরা যে যুগটায় বসে আছি এই যুগটার নাম হলো সত্যযুগ। তাতেই ঠাকুরের মাদান আছে, এটার নাম কলি। হ্যাঁ, সেটা প্রমাণ আপনারা পেয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। হরিনাম কোনদিন কানে লাগে জোরে? হ্যাঁ, এটা হতে পারে? হরিনাম যদি কারো কানে খুব জোরে লাগে তার মধ্যে কলি আছে, এটা ভাবতে হবে। অপরাধ নেবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল। যাই হোক, হ্যাঁ, তাহলে এই যুগটার নাম কলি। কলির আগে ছিল দাপর, দাপরের আগে ত্রেতা, ত্রেতার আগে সত্য। লীলাটা শুরু হচ্ছে কোথা থেকে? না সত্য যুগে গোলক বৃন্দাবনে বসে আছেন ভগবান রাধারানী। একটা বিষয় নিয়ে রাধারানীর মনে খুব রাগ হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যেমন অনেক সময় রাগ রাগি হয় না, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী এমন কিছু কাজ করে স্ত্রীর মধ্যে খুব রাগ হয়ে যায়। তাও গোবিন্দ এমন একটা কাজ করে ফেলেছে রাধারানীর মনে খুব রাগ। কি কাজটা করেছে জানতে পারবেন। আর রাগে যেমন দেখবেন এই জগতের বইয়েরা রাগ করে বাপের বাড়ি চলে যায়, কেউ আবার 10 টাকার কিনে খেয়ে জমের বাড়ি চলে যায়, কেউ আবার কোথাও যাবে না, জমের বাড়ি বাপের বাড়ি যায় না, কোথাও গিয়ে লুকিয়ে চুপচাপ বসে থাকে, খালি জ্বালাবে, খালি জ্বালাবে। ঠিক রাধারানী আজকে কি করলো? গোবিন্দ এমন একটা কাজ করেছে মনের মধ্যে খুব দুঃখ। সেই দুঃখে কি করলো? ওই গোলক ছেড়ে দিয়ে গোবিন্দ যাতে তাকে খোঁজে সেই জন্য সোজা চলে এলো ক্ষীরোদসাগরের তীরে। কোথায় এলো? ক্ষীরোদসাগরের তীরে এসে বসে পড়েছে। এবার বসে বসে কি করছে? কাঁদছে মনের দুঃখে। কত কাঁদবে? কাঁদতে কাঁদতে একটা গান গাইতে শুরু করলো রাধারানী। কি গান? একটু মন দিয়ে শুনুন, এর মধ্যে উত্তরটা পেয়ে যাবেন। গাইছেন রাধারানী। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। আমি কেমন করে যাই বলো ও গো শ্যামরা, আমি কেমন করি কেমন করি যাই বলো ও গো শ্যামরা, আমি কেমন করে কেমন যারা কীর্তন শুনেন তারা জানেন ভগবান সত্য যুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়েছিল। ত্রেতা যুগে সেই ভগবান ধনুর্ধারী হয়েছিলেন, তার নাম রামচন্দ্র। আর দাপর যুগে সেই ভগবান কি ধরেছিলেন? বাঁশি ধরেছিলেন। আর কলিযুগে সেই ভগবান গৌর হলেন, কি ধরলেন? দণ্ড আর কুমণ্ডল, এই দুটো জিনিস ধরেছিলেন।